আসসালামু আলাইকুম বন্ধুরা। কথায় আছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। গরুর যত্ন এটা খুবই একটা বড় দায়িত্ব। প্রতিদিন গরু গা ধোয়ানো আর গোয়াল পরিষ্কার করাটা আমার আনন্দ এবং গর্বের সাথে করি, কারণ ওদের সুস্থতা মানে আমার সফলতা। আপনারা দেখছেন আমি আজ আমার গাভীর গা ধুচ্ছি। এতে গরু পরিষ্কার থাকে, চর্মরোগ হয় না, দুধের মানও ভালো হয়। যারা বলে খামার করা কঠিন, তারা হয়তো কখনো মন দিয়ে চেষ্টা করেনি। আমি বিশ্বাস করি পরিশ্রম করলে সব সম্ভব। আপনাদের অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, গরুকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, অবশ্যই গোয়াল ঘরও আপনারা পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন গোয়াল পরিষ্কার না করলে গরু অসুস্থ হয়ে পড়বে। আমি বিশ্বাস করি গরুর ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালো রাখতে হবে। যত্ন না করলে লাভ আশা করা উচিত না। আমি গর্বিত যে আমি খামার করি। এটাই আমার জীবন, এটাই আমার স্বপ্ন। যারা খামার নিয়ে ভাবছেন একবার চেষ্টা করে দেখুন। যদি মন থেকে করেন সফলতা একদিন ঠিকই আসবে। আপনারা আমার এই সাদা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমি অল্প কিছুদিন হলো কিনেছি বাছুর ছাড়া, এবং আপনাদের দোয়ায় এই গরুটি কিনে আনার পরে 3 দিন পরেই গরুকে বীজ দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন। গরুটি যার কাছ থেকে কিনেছি সে বলেছে 3-4 কেজি দুধ হয়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার খামারে আসার পর থেকে 6 থেকে 7 কেজি দুধ হচ্ছে। তাকে আমি প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করাই, কারণ যেহেতু সে মাসে 8 থেকে 9 হাজার টাকা আমাকে দিচ্ছে, তাতে অবশ্যই তাকে যত্ন করতে হবে এবং তার পিছনে আমার কোনো খরচ নেই। তারটা দিয়ে সেই চলে, ওখান থেকে আমি কিছু খেতে পারি। এগুলো আমি বকনা কিনেছি, একটি দামড়া আছে, তাদেরকে যত্ন করছি এবং আমার ইচ্ছা আছে বকনা থেকে ভালো মা তৈরি করার জন্য। তারা অনেক ভালো মানের বকনা। দেখা যাক, আল্লাহ যদি হায়াত দারাজ করে তাহলে অবশ্যই তাদেরকেও গাভীতে রূপান্তরিত করব। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই অল্প থেকে শুরু করবেন। আগে দেখবেন যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, গরুর গোবরের গন্ধ সহ্য করতে পারবেন কিনা, তারপরে খামার করার চিন্তা ভাবনা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর খামার জীবনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।